গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে সকালটা বেল পানা থেকে দিয়ে শুরু করছি। সকাল সকাল বেল পানা রেডি করে ফেলেছি, এবারে গ্লাসে ভরে ভরে সবাইকে দেওয়া হবে। এর মধ্যে কিছুই না, কিচ্ছু দিইনি, এত মিষ্টি বেলটা, মানে বেলপানাটাতে কোনো চিনি মিষ্টি কিচ্ছু দিইনি, শুধু ফিল্টারের জল দিয়ে বেলটাকে গুলেছি। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো, আজকের সকালে খালি পেটে এই বেলপানা খাওয়া হবে, তাই মেয়ে সব গ্লাসে গ্লাসে ভরছে আর আমি ক্যামেরা করছি। এবারে দেওয়া হবে, গ্লাসে গ্লাসে করে ভরা হলো, এবারে দেব। দিয়ে দাও সবাইকে। আমি শাশুড়িকে এখন দুধ মুড়ি খাবে, বেলপানাটা তো খেলো, দুধ মুড়ি এখন শাশুড়িকে দেব, আর আমাদের ছাতু। মুড়ি দিয়ে দুধ দিয়ে উঠলাম, এবারে শাশুড়িকে দেব সকালের টিফিন। বন্ধুরা দেখো, এবারে এই আনাজগুলো দিয়ে, মিষ্টি আলু আছে, পেঁপে আছে, লাউ আছে, সজনে ডাঁটা আছে, গাজর আছে, আর সব দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব সবজিগুলো। গোলমরিচটা গুঁড়ো করে রাখবো এখন। শনিবার আলুর পাঁপড় আর পনির করব। আজকে শনিবার দিনকে এই পনিরগুলো করব, দুটো পনির। সর্ষের তেল, সাদা তেল দুটোই শেষ হয়ে গেছে, ভরবো। রান্না কতটা কি দেখাতে পারবো জানি না, দেখতে থাকো, টুমকির পাশে থাকো। গোলমরিচটা গুঁড়ো করে নিই, মিক্সারে একদম ভালো করে গুঁড়ো হয়ে যায়। এবারে এগুলো কষিয়ে দিয়ে ডাল করব। ডাল সব রকম সবজি দিয়ে ধুয়ে স্ট্রেনারে রাখলাম, আর এগুলো আলাদা করে রেখেছি, সজনে ডাঁটা ধুয়ে পরে দেব। গোলমরিচগুলো দেখো একদম পিষে ছাতু ছাতু হয়ে গেছে, এবারে কৌটোতে ভরে রেখে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, একটু হিং দেব। সবজিগুলো দিয়ে দেবো এবারে। সকালবেলায় ডালটা সেদ্ধ করে রেখেছি, এবারে একটু নুন দেবো, হলুদ দেবো, মিষ্টি দেবো, সব দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে ডালটা সকালবেলায় সেদ্ধ করে রেখেছি, দিয়ে দেব। দেখতে থাকো। দেখো, নুন হলুদ দিয়ে দিয়েছি, পরে মিষ্টিটা দেব। এবারে সেদ্ধ হোক, জল দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। দেখো, এই পনিরটা ঝাল ঝাল মতন করব একটু, আর এই পনিরগুলো কেটে রেখেছি, একটু ফ্রাই করব। এরকম অবস্থায় আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটা নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আগে দিলে কাটা কাটা মতন বেরিয়ে যাবে, এক্ষুনি সেদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। এবার একটু চালের গুঁড়ো, একটু ময়দা দেব। পাঁপড়টা ভেজে নিলাম, এক এক করে সব পাঁপড় ভেজে টিফিন বক্সে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখো দেখো, পাঁপড় ভাজাটা হয়ে গেছে, এবারে পনির ফ্রাইটা বসিয়ে দিয়েছি। হতে থাকুক, এবারে ডালটা দেখি কিরকম অবস্থায় আছে।
দেখো এক পিঠটা লাল হয়ে গেছে, এবারে অপোজিট মানে পিঠটাতে লাল হয়ে গেলে তুলবো। সব এই করে করে 8 পিস আছে, 8 পিস তুলে রাখবো। আর বাদবাকি পনিরগুলো আমি আলগা আলগা মানে গামাখা গামাখা ঝোল করব। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর মিষ্টিটা দিয়ে দিলাম। এই সবজি দিয়ে ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। এবারে হতে থাকুক, একটু ফুটুক, তারপরেই নামিয়ে দেবো। পনির ফ্রাইটা নামিয়ে দিয়েছি আর বাদবাকিগুলো বসিয়ে দিলাম। পাখাটার প্রচুর আওয়াজ, বন্ধ করে দিলাম। উফ, আওয়াজটা একটু কমলো। দেখো টেস্টি টেস্টি পনিরগুলো ফ্রাই হয়ে গেল। এবারে পনির তরকারি করব। দেখো সবজি ডালটা আবার হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। পনিরটা করব ওই ভাজাই তেলে। এবারে জিরে তেজপাতা ফোড়ন দেব, গরম মশলা, শুকনো লঙ্কা। দেখো জিরে তেজপাতা শুকনো লঙ্কা, পনিরটা করব। টমেটো দিয়ে দিলাম, মশলাটা এবারে কষুক। পনিরে গরম মশলাও দিয়েছি, মশলাটা কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে দেখো পনিরটা দিয়ে দিয়েছি। পনিরটা আমি ভাজিনি, পনিরটা বেশ ভাজলে না মানে একটু শিটে শিটে ভাব হয়ে যায়, আমি ভাজি না। এবারে কষে যাক, তারপরে অল্প করে মিষ্টি দেব। দেখো এবারে লাস্টে নিম পাতাটা বসালাম। নিম পাতাটা ভাজা করব, কোনো তেল দেব না, শুকনো ভাজবো। আর এদিকে পনিরটাও ফুটছে, হয়ে গেছে পনিরটা। আরেকটু অল্প হলে হয়ে যাবে। আজকে আর ব্লগটাকে বেশি বড় করব না, আর পাশে থেকো, আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। আজকে এইটুকুনি, অন্য একটা দিনই অন্য কিছু নিয়ে আবার টুমকি চলে আসবে তোমাদের পাশে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এইটুকুনি।